খেলা শেষ করে চলে যাচ্ছি। বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে, তবে আবারও সেই একই গল্প তীরে এসে তৈরি ডোবানো, যে আসলে আমাদের প্রতিবারই এই স্বপ্নভঙ্গ হয় যে শেষে এসে আমরা আসলে কেনই জানি সবসময় হেরে যাই। যে আসলে এই ঋষভকে নামানো উচিত ছিল কিনা, বা সাকলাইনকেই বা কেন জাম্পার সামনে দেওয়া হলো নতুন হিসেবে। বোলিং নিয়ে যথেষ্ট কমপ্লেন থাকলেও, তবে যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, আপনাকে ব্যাট করেই ম্যাচ জিততে হবে। তাও আমরা শুরুটা যথেষ্ট ভালো করেছিলাম, পাওয়ার প্লে যথেষ্ট ভালো ছিল, ইমনের সাইফের ফাইট যথেষ্ট ভালো ছিল। তবে শামীম পাটোয়ারি থেকে এরকম আনএক্সপেক্টেড পারফরমেন্স না থাকলে হয়তো আমরা আজকে ম্যাচটা জিতে যেতাম। তো আবারও একই গল্প, যে আসলে কিছু করার নাই, হতাশই যে আমরা হেরে গেলাম। আসলে কেন প্রতিবার আমাদের সাথে এমন হয় তা আসলে বলা যায়। স্বাধীন, কিছু বলতে চাও নাকি? কেমন লাগছে? কেমন লাগবে আর কি বলবো, আশা করছিলাম জিতবে। প্রথম থেকে অনেক ভালো করতেছিল বাংলাদেশ, কিন্তু প্রতিবারের মতোই এসে আমাদের হতাশ করছে। আশা করি পরবর্তী ম্যাচে কামব্যাক দিবে, এই আর কি। হ্যাঁ সাকিব, তুমি তো প্রথমবারের মতো খেলা দেখতে আসলা, যে প্রথম ম্যাচ আসলে যথেষ্ট উপভোগ্য ছিল, 4 ছক্কার মার ছিল, কেমন লাগলো? মোটামুটি অনেক আশা নিয়ে খেলা দেখতে আসছি, ভাবছি যে বাংলাদেশ জিতবে। প্রথম দিকে ওরা অনেক ভালোই খেলছে, তো আশা ছিল যে বাংলাদেশ জিতলে হয়তো আনন্দের সহিত যাইতে পারবো, কারণ খুবই হতাশার সাথে যাইতে হচ্ছে। নেক্সট ম্যাচ অবশ্যই আমরা মানে চেষ্টা করব যে বাংলাদেশ যাতে জিতে, তারাও যাতে পরবর্তী ম্যাচটা যাতে আর হতাশার না হতে হয়, সেটাই। হ্যাঁ আসলে এটাই প্রত্যাশা, যে আসলে আমরা নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ জিতবো এবং হোয়াইট ওয়াশ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। তবে আবারও বরাবর ওই ক্ষেত্রে বলতে চাই, এই অস্ট্রেলিয়া টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং এই শক্তিশালী দলের সাথে বাংলাদেশ চোখে চোখ রেখে যে 20 ওভার পর্যন্ত লড়াই করেছে, এটাই আসলে আমাদের জন্য অনেক বলা যায়। এবং 20 ওভার পর্যন্ত ম্যাচটাকে নিয়ে যাওয়া, এটা একটা কৃতিত্বের বিষয় আমাদের কনটেক্সট থেকে। যদিও ক্রিকেটে আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি, বা ক্রিকেটে খেলে অভ্যস্ত করার নিজেদের চেষ্টা করতেছি। তো এই আর অবশ্যই ম্যাচ শেষে আপনার মতামত জানাতে পারেন আমার।